আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব সিম আলু ভাজি। তাই প্রথমে আমি সিম আলুগুলোকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিলাম দুটো পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি আর 4-5টা মরিচ ভালো করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসার পরে দিয়ে দিব তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসছে, এবার আমি দিয়ে দিলাম কুচি করে রাখা রসুনগুলা একটু ভাজার পরে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করাগুলা। এই যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করা পেঁয়াজ কুচিগুলো। এবার এগুলোকে ভালো মতো কিছুক্ষণ ভেজে নেব, যে পর্যন্ত ভালো করে ব্রাউন কালার না হয়ে আসে। পেঁয়াজ মরিচ আর রসুনগুলা ভালো করে ভাজার পরে এখন দিয়ে দিব কুচি করে রাখা সিম আর আলুগুলা। দিয়ে দিয়েছি সিম আর আলু। এবার ভালো করে এগুলাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এই দেখুন আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ। দিয়ে দেওয়ার পরে এগুলাকে এবার ভালো করে নেড়ে ছেড়ে সিম আলুর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এবার বেশ কিছুক্ষণ আমি সিম আর আলুগুলাকে রান্না করে নেব। এই যে কিছুক্ষণ পরে আবার নেড়ে ছেড়ে দিলাম। দেখুন আমি ঢাকনা না দিয়ে সিম আলুগুলো ভালো করে ভাজা করে নেব, যাতে সিমের কালারটা নষ্ট না হয়, সবুজ রঙে থাকে। আর আমার ভাই ও বোনেরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে ফলো দিয়ে যাবেন। আর আমার রান্না কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্টস আমাকে আর একটা ভিডিও করার জন্য অনুপ্রাণিত করে। এই যে আমি আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিলাম। দেখুন সিম আলুগুলা কষে অনেকটা কমে গেছে। এই দেখুন বেশ কিছুক্ষণ পরে আমার সিম রান্না প্রায় শেষের দিকে। সরি, সিম রান্না না, সিম ভাজি। প্রায় ভাজা হয়ে আসছে। আমি আরও ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, যাতে সিমগুলা আর আলুগুলা ঝরঝরা হয়ে যায়। এই দেখুন আমার সিম আলুর ভাজি প্রায় রান্না শেষ হয়ে আসছে। সবাই কমেন্টস করে জানাবেন আমার সিম আলু ভাজিটা কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন সেই কামনাই করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।